সরকারের নানা পদক্ষেপ প্রতিশ্রুতির পরও স্বস্তি ফিরছে না জ্বালানি তেলের বাজারে। রাজধানীর ফিলিং স্টেশনের সামনে আজও দীর্ঘ লাইন। গতকাল রাত থেকে সকাল পর্যন্ত নির্ঘুম থাকার কথাও জানিয়েছেন গাড়ি চালকরা। বলছেন বিভিন্ন পাম্পে তেলের সরবরাহ বন্ধ রয়েছে, কিছু পাম্পে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে সীমিত পরিসরে। এতে ভোগান্তির মাত্রা ক্রমেই বাড়ছে গ্রাহকদের। প্রভাব পড়েছে দৈনন্দিন জীবন জীবিকায়। তবে তেল নিয়ে কৃত্রিম সংকট তৈরি করা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও করেন গ্রাহকরা। পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে না তাদের। এতে গ্রাহকদেরও প্রয়োজনীয় তেল দিতে পারছেন না তারা। সারা দেশে জ্বালানি তেল সংকটে বিপাকে গাড়ির চালকরা। রাজধানীর কিছু পাম্পে তেল সরবরাহ করা হচ্ছে সীমিত পরিসরে। এ নিয়ে জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত, ঢাকার তেলের পাম্পগুলোতে এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? পাম্প মালিকরা কি বলছেন জানাবেন। শ্রাবন্তী, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে কিন্তু গাড়ির চালকদের একটা ভিড় কিন্তু রয়ে গেছে। কিছু কিছু পাম্পে রাত অবধি কিন্তু গাড়ির দীর্ঘ লাইন আমরা দেখেছি। আর অনেকেই মোটরসাইকেল চালকরা অনেকেই বলছেন যে তারা রাত থেকেই কিন্তু এক দীর্ঘ লাইনে কিন্তু তারা দাঁড়িয়ে কিন্তু তেল নিচ্ছেন। আর অধিকাংশ পাম্পেই তারা তেল পাচ্ছেন না এবং অধিকাংশ পাম্পেই ডিজেল থাকছে, অন্যান্য পেট্রোল কিংবা অকটেন থাকছে না। আর আমরা এই মুহূর্তে যে পাম্পটিতে আছি সেটি রাজধানীর বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনটিতে আছি। এখানে অনেক মোটরসাইকেল চালকদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটি বলছিলেন, তারা সেই মধ্যরাত থেকেই অনেকে কিন্তু এখানে দীর্ঘ লাইন দিয়ে আছেন। তারা দীর্ঘ লাইন দিয়ে কিন্তু এখানে তেল নিচ্ছেন। তারা তাদের চাহিদা মতো তেল পাচ্ছে, কোনো ধরনের সংকট হচ্ছে না। যদিও আর পাম্প মালিকরা বলছেন আসলে তারা তাদের যে চাহিদা অনুযায়ী কিন্তু ডিপো থেকে সেই তেলটা কিন্তু তারা পাচ্ছেন না। তাদের অর্ধেক তেল পাচ্ছে, যার ফলে কিন্তু এই ভিড়টা কিন্তু আরো বাড়ছে। তারা তাদের চাহিদা মতো, গ্রাহকদের চাহিদা মতো তেলটা তারা দিতে পারছে না। আর এদিকে জ্বালানি মন্ত্রণালয়, আপনি জানেন শ্রাবন্তী, জ্বালানি মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে বারবার যে দেশে কোনো জ্বালানি তেলের তেমন কোনো সংকট নেই। এপ্রিল মাসেও সেই সংকট, কোনো ধরনের সংকট নেই, থাকবে না। পর্যাপ্ত সরবরাহ তাদের কাছে পর্যাপ্ত মজুত আছে। সেক্ষেত্রে তারা জ্বালানি মন্ত্রণালয় থেকে বারবার বলা হচ্ছে জ্বালানি সাশ্রয়ে সবাইকে, জ্বালানি এই সংকট মোকাবেলায় সবাইকে সাশ্রয়ী হওয়ার জন্য বারবার কিন্তু আহ্বান করা হচ্ছে। তো আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এখানে কিন্তু আমরা এই মহাখালী এই যে রেলগেট আছে, সেই রেলগেট থেকে কিন্তু বিজয় সরণি যে ট্রাস্ট ফিলিং স্টেশনটি পর্যন্ত কিন্তু দীর্ঘ সারি কিন্তু রয়েছে। মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোসহ বিভিন্ন গাড়ির কিন্তু একটা দীর্ঘ সারি রয়েছে। তো একটু কথা বলবো আমরা। আপনি কখন থেকে এখানে অপেক্ষা করছেন? আর রাতের 11টা থেকে এখানে অপেক্ষা করতেছি। এখন প্রায় 8টা বাজে। এখন আরো আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে আর কি। তা প্রায় 8 থেকে 9 ঘন্টা যাবত আর কি আমি এখানে অপেক্ষা করতেছি। এখনো পাম্পের মুখ দেখি নাই, কয় টাকার তেল দেয় জানি না। এখন গেলে বোঝা যাবে যে কয় টাকার তেল দেয়। কিন্তু এটা একটা হয়রানি। রাতের 11টা থেকে আপনি সাধারণ মানুষের পক্ষে সম্ভব বলেন? আমাদের চাকরি টাকরি আছে। রাতের 11টা থেকে আমি এখানে অপেক্ষা করতেছি। আমি ওই মাথা একদম আসাদ গেট থেকে সিরিয়াল দিছি, গাড়ি ঠেলতে আমি এই পর্যন্ত আসছি। কেউ কি সিরিয়াল ব্রেক করে কি অন্য দিক দিয়ে কি তেল নিচ্ছে বা এরকম কোনো ধরনের দেখেছেন? বা এরকম সিরিয়াল ব্রেক করে কেউ আসে নাই, কিন্তু একদম স্লো তেল দিচ্ছে আর কি। একটা নজল দিয়ে তেল দিচ্ছে। একটা 1 থেকে 1.5 ঘন্টা পর পর একটু আগাইলে আগায় না। আমার সারা রাত মশার কামড় খাইতে খেতে শেষ। অন্যান্য পাম্পগুলোর কি অবস্থা দেখেছেন? কোনো পাম্পে তেল নাই, শুধু এই পাম্পে তেল দেয়, আর কোনো পাম্পে তেল নাই। আমি সাউদার্ন পাম্পে 2.5 ঘন্টা সিরিয়াল থেকে কোনো তেল পাই নাই। ওইখান থেকে ফিরে রাতের 11টার সময় এখানে সিরিয়াল দিচ্ছে আইসা, কোনো পাম্পই তেল পাচ্ছে। ধন্যবাদ আপনাকে। শ্রাবন্তী, আপনি যেমনটি শুনছিলেন, আসলে তারা 8 ঘন্টা 10 ঘন্টাও অনেকে অপেক্ষা করে কিন্তু দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে কিন্তু তারা তেল নিচ্ছে। তো এই পাম্পটিতে কিন্তু সব ধরনের নিয়ম শৃঙ্খলা মেনেই কিন্তু তারা কিন্তু গ্রাহকদের চাহিদা মতোই কিন্তু তেল দিচ্ছে। কোনো ধরনের ভোগান্তি আসলে ওইভাবে একটা আমাদেরও চোখে পড়েনি। শ্রাবন্তী। অজিত, আপনাকে ধন্যবাদ।